জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের সম্মানিত সহ-আলোচকদের আমার শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি আপনারা আপনারা জানেন যে বিগত 2 বছর না খালি আমি বলবো যে কোভিড পরবর্তীকালীন সময় থেকে বাংলাদেশের 5টি বছর বাংলাদেশের অর্থনীতি একটি ভয়ঙ্কর একটি সংকটাপন্ন একটি অবস্থান দিয়ে আমরা পেরিয়ে বর্তমানে আমাদের 2024 সাল আমরা পার করে আমরা 2025 সালে আমরা অনুপ্রবেশ করেছি। কিন্তু একটা দিক মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশে একটি ত্রিমুখী একটি সংকট রয়েছে। আপনার উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি, যেটা লাগাম একদম নিয়ন্ত্রণের বাইরেই বর্তমানে রয়েছে, এর উপরে আপনার উচ্চ সুদের হার, যেখানে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে সম্পৃক্ত এমনও ব্যবসা এবং বড় বড় শিল্প বাণিজ্যের সাথে সম্পৃক্ত বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত আজকে তাদের মাসিক কিস্তি দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি 14 থেকে 16% যদি সুদের হার রাখেন, মেজরিটি ব্যবসায়ীরা কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু ব্যাংক্রাপসির দিকে যাবে। বাংলাদেশের সুদের অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের সুদের হার 9% থেকে, যেটা আজকে বর্তমানে 14 থেকে 16% রয়েছে, সেটা যদি আপনি 40%ও করেন, এই যে অবৈধ মজুতদারকারী যারা রয়েছে, অবৈধ মধ্যস্থতাকারী যারা রয়েছে, তাদের কালো হাত এবং এই সিন্ডিকেটের অবৈধ কালো হাত যদি আপনি না নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার মূল্যস্ফীতি কোনোভাবেই এখানে স্বস্তির দাগে এসে পৌঁছাবে না। আর তৃতীয় যে সংকট রয়েছে, আপনার টাকার মান ক্রমবর্ধমান ভাবে ডলারের বিপরীতে আপনার পতন ঘটে যাচ্ছে। এই বছরও আমরা দেখলাম যে 12 থেকে 13% পতন হয়েছে এবং এভাবে যদি পতন ঘটতে থাকে, আপনি ভবিষ্যতে কিন্তু আপনার আমদানি বিল, যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আমরা আমদানি নির্ভরশীল, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সেগুলো যদি আপনি মিটাতে না পারেন, আপনার কাঁচামালের যদি আপনার খরচ যদি আপনি মিটাতে না পারেন, স্বাভাবিকভাবে কিন্তু আপনার রিটেল প্রাইস গুলো এখানে উচ্চ মূল্যস্ফীতির সংকটে পড়ে যাবে এবং সেটাই কিন্তু হচ্ছে। আর ন্যূনতম মজুরির ব্যাপারে আমার একটা কথা বলতে হয়, যদি আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারেন, অতীতে যেটা মজুরি 8,000 টাকা ছিল, তারপরে 12,000 টাকা, এখন দাবি রয়েছে যে 25,000 টাকা, ভবিষ্যতে 50,000 টাকাও দাবি উঠতে পারে। আপনি যদি ন্যূনতম মজুরি 1,00,000 টাকা করেনও, তারপরও যদি আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কিন্তু আমরা ইউর অ্যাট আ ক্রস রোডস, এবং আলটিমেটলি কিন্তু আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারলে ন্যূনতম মজুরি 1,00,000 টাকা হলেও কিন্তু আপনি কিন্তু অর্থনীতিটাকে, আপনি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু সাধারণ জনসাধারণের কাছে, শ্রমিকদের কাছে কিন্তু নাগালের বাইরেও কিন্তু শেষমেশ কিন্তু রয়ে যাবে। আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে হবে, আপনার সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য একটি ব্যবস্থা করতে হবে, একটি বিকল্প বাজার ব্যবস্থা আপনার নির্মাণ করতে হবে। আজকে বর্তমানে একজন আন্তর্জাতিক এবং দেশীয় বিনিয়োগকারী কি দেখতে চায়? সুদের হারে স্থিতিশীলতা এবং আপনার সিঙ্গেল ডিজিট লোন মানে লেন্ডিং ইন্টারেস্ট রেট, তার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত, এবং সে চায় আইনের শাসন, ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি, প্রপার্টি রাইটস এর সিকিউরিটি। আজকে যেই হারে বাংলাদেশে ছিনতাই হচ্ছে, আজকে শ্রমিকদের বর্তমানে যে অসন্তোষের কারণ আছে সেটা আমি স্বীকৃতি দিচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি ন্যূনতম মজুরি বাড়িয়ে দিলে এই ব্যবসাগুলো যদি দেউলিয়া হয়ে যায়, ভবিষ্যতে আপনার যদি 10 লাখ 20 লাখ মানুষ বেকারত্বের হাহাকারে ভুগে, আবার কিন্তু একটি রাজনৈতিক সংকট বাংলাদেশে বিরাজ করবে। এমন একটি অস্বাভাবিক পরিস্থিতিতে, যেখানে আসলে আমাদের ভ্যাট ট্যাক্স সবকিছু দেওয়ার পরে ন্যূনতম মজুরি বৃদ্ধি করার ফলশ্রুতিতে শেষমেশ যখন ব্যবসায়ীরা কোনো পুঁজি ধারণ করতে না রাখতে পারছে, যখন তাদের নেট মার্জিন থাকছে না, এমন একটি সংকটপূর্ণ অবস্থানে আমার দৃষ্টিভঙ্গিতে আপনি যদি আইনের শাসন নিশ্চিত না করতে পারেন, পলিটিক্যাল অর্ডার যদি এবং ল অ্যান্ড অর্ডার যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগকারী তো দূরের কথা, বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু ভবিষ্যতে আপনার বিনিয়োগ বৃদ্ধি কিন্তু করবে না, এবং তারই কিন্তু ফলশ্রুতি বর্তমানে আমি দেখতে পাচ্ছি। এখন আমরা অতীতের সরকারের, আমরা জানি যে ব্যাংকিং সেক্টর থেকে দুর্নীতি হয়েছে, টেন্ডার বাণিজ্য থেকে ভয়ঙ্কর ভাবে দুর্নীতি করেছে, এটা কেউ অস্বীকার করছে না, কিন্তু অতীতের পাপ, আপনি যদি পাপের মাপকাঠি যদি আপনি গুনতে থাকেন, বর্তমানে কিন্তু আমাদের সোয়াব বৃদ্ধি হবে না। তো আমাদের দেখতে হবে অবশ্যই যে বর্তমানে আমরা কি করে আইনের শাসন আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে কি করে পণ্য সরবরাহ করা যায়, এবং একই সাথে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের চাহিদা অনুযায়ী কি করে আমাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা যায়। তাছাড়া মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণ না হয়, ন্যূনতম মজুরি ভবিষ্যতে যেটা 25,000 টাকার দাবি উঠেছে সেটা 50,000 টাকা হয়, ভবিষ্যতে 1,00,000 টাকা হবে, তারপরও নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে। এটা হচ্ছে একদম চিরতরে বাস্তবতা।